শুভ সকাল আমার প্রিয় দর্শক, সবাই আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রিয়াঙ্কা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখো, আমি আমার মেয়েকে, তোমাদের কালকে বলছিলাম আমার মেয়ের স্কুলে একটা প্রোগ্রাম আছে, তো সেই জন্য বাঙালি বউদের মতো একটু সাজাতে হবে। তো যেহেতু আজকে তোমাদের দাদাভাই নেই, তার মানে আমাদের দুজনারই মাথার প্রচুর চাপ আছে, কারণ ও কোনো নখরা করে না, কোনো কান্নাকাটি করে না ঘুম থেকে উঠতে সকাল সকাল, আর আমিও কোনো মানে আরেকটু পরে উঠবো এরকম ভাব মনের মধ্যে থাকে না। তো দেখো, ঝটপট উঠে গেছি। তো কেমন লাগছে দেখো বন্ধুরা, আমার মাম্মামকে সাজিয়ে দিয়েছি পুরো বাঙালি বইয়ের মতো, সিঁদুরও পরিয়ে দিয়েছি। হাসো হাসো, দাঁত বের করে হাসো, ভালো করে, মন খুশি করে। দুজনে স্মাইল করো। अरे बाबा रे, गेट बंद हो गया। आप थोड़ी देर रुकिए। हाँ, কিসের ডাব্বা, কিসের ডাব্বা সোনা, বল, মা এনে দেবো। ওহো, ওই যে ব্যাগ দিয়েছি না, ব্যাগটা দিয়েছি, ওই ব্যাগে, ওই ব্যাগটা রাখবি। গার্জেন কখন থেকে এলাও? 10টার পর। হ্যাঁ, কি প্রোগ্রাম আছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো মিশিকে তো এখন স্কুলে ঢুকিয়ে দিয়ে আসলাম, গেটটা বন্ধ হয়ে গেছিলো, তোমরা দেখতে পেলে। তো আজকে কিছু বলবে না, যেহেতু আজকে একটা প্রোগ্রাম আছে ওই কারণে। আর গার্জেন অ্যালাউ আছে 10টার পর। আমি আর মিশি স্কুলে যেতে পারিনি, তার কারণ আমার একটু অসুবিধা হয়ে গেছিলো সেই কারণে। তো মেয়েরও মনটা খারাপ হয়ে গেছিলো, তো সেই জন্য তোমাদের ভিডিও ক্লিপটা দেখাতে পারলাম না মেয়ের স্কুলে কি অনুষ্ঠান হলো। এখন মেয়েকে স্কুলে নিতে এসেছি, আর সেই সময় ভিডিও করছি, আর এই বাচ্চাটা এসে তোমাদেরকে যেই দেখলো ভিডিও করছি, তোমাদেরকে একটু হাই করে গেল। আমিও যদিও চিনি না বাচ্চাটাকে। আরে বাস, সমিয়া তুই কত টাকা সেল করেছিস? 60। বাহ বাহ বাহ, বাড়ি গিয়ে পার্টি কর, সবাই বাড়ি গিয়ে পিকনিক করবি। এটা কিন্তু পরের দিন সকালের ভিডিও, কারণ তার আগের দিন কোনো ভিডিও আমি করতে পারিনি, শরীরটা খুবই খারাপ ছিল, দাঁতে ব্যথা ছিল। দেখি এর মধ্যে তোমাদের দাদাভাই আসুক, দাঁত দেখাতে যাব ডাক্তারের কাছে। দাঁতটা আমার তুলে ফেলতেই হবে বোধহয়, প্রচণ্ড দাঁতে পোকা একদম গর্ত হয়ে গেছে। তো যাই হোক, নিজেদের মতো ঘুম থেকে ঝটপট করে উঠে আমি আমার মতো রান্না বসিয়ে দিয়েছি, আর মেয়ের স্কুলের শুটা পলিশ করছে। আর এইদিকে দেখো, মেয়ের জন্য টিফিনে রুটি দিলাম, আজকে 2টো রুটি দিয়েছি। জানি না আজকে 2টো রুটি খাবে না, কারণ যেদিন ওর মন মতো তরকারি হয় না সেদিন ওর একটা রুটি খেতেই কষ্ট হয়ে যায়, বাকিটা সব ফেরত চলে আসে। আজকে করেছি লাউ ডাল, মানে একদম শুকনো শুকনো করে, তো সেই লাউ ডালটাই ওকে দিয়ে দিলাম। আর সাথে তো ওর ভাতটা রয়েছেই, ভাত করেছি। সকালবেলা ঘুম থেকে উঠে এত তাড়াহুড়ো হয়ে যায় যে আমি নিজে রেডি হব না মেয়েকে রেডি করাবো, এইরকম খুবই অসুবিধার মধ্যে হয়। তো গরম ভাত বলে মেয়ে দেখো আবার পাখা নিয়ে এসছে হাওয়া করার জন্য। তো যাই হোক, মেয়েকে ঝটপট করে খাইয়ে দিচ্ছি। খাইয়ে দেওয়ার পরে এবার হাতটা ধুয়ে ও চুলটাও বেঁধে দিতে হবে, তার সাথে আমার নিজেকেও রেডি হতে হবে। তবুও যদিও আমি সকাল সকাল, ও যখন স্নানে গেছে তখন আমি একদম কুর্তিটা পরে রেডি হয়ে গেছি। এবার একটু মাথাটা রাতেরই বিনুনি করা, কোনোরকম সামনেটা আঁচড়ে একদম একটা ক্লিপ লাগিয়ে নিয়েছি। এবার মেয়ের দুদিকে যেহেতু ঝুঁটি বাড়তেই হবে, এই জন্য মেয়ের একদম চুলটা না আমি বড় রাখতে চাই না, ওই জন্য বলি চুলটা ছোট রাখ, তাহলে ওই সব ঝামেলা থাকে না চুল বাঁধার।
তো যাই হোক, মেয়ে তো ওরা তো ছোট, ওদের চুলটা বড় খুব ভালো লাগে। আমিও যেমন ছোটোবেলায় আগে মাথায় গামছা নিয়ে চুলটাকে ভাবতাম ওটা চুল আমার, তো এরকম খেলতাম। তোমরাও আশা করি সবাই খেলেছো এরকম। তো মেয়ের মতো রেডি হয়ে গেল, তোমাদের টাটা করে চলে গেল, আমিও রেডি হয়ে বেরিয়ে পড়লাম। শুভ সকাল, কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে ভীষণ তাড়াহুড়োর মধ্যে, মানে বড়মশাই না থাকলে যা হয়, একটা কাজেও হেল্প পাইনি, একা একাই সব কিছু করতে হয়েছে। এখন মেয়েকে নিয়ে স্কুলে পৌঁছে দিয়ে আসি, 5 মিনিট মাত্র বাকি আছে, জানি না কি হবে। আর ওইদিকে টোটোতে করেই বোধহয় যেতে হবে, না হলে একদম মানে একদম পৌঁছানো যাবে না, গেট বন্ধ হয়ে যাবে 50-এ। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখলে দাঁড় করিয়ে দিবি, যাবে সেন্ট্রাল স্কুল। ব্যাস, টোটো পেয়ে গেছি, আর চিন্তা নেই, 5 মিনিটে পৌঁছে যেতে পারে। সকাল সকাল তো আমার কোনো দিনই হাঁটা হয় না, মেয়েকে দিতে আসতে যদি একটু হাঁটা হয়, কিন্তু কখনোই আমি মেয়েকে দিতে আসি না, তোমাদের দাদাভাই দিতে মেয়েকে আসে। পৌঁছে দিয়ে এবার আমি হেঁটে হেঁটে যাচ্ছি, তার কারণ আমার বাড়ি থেকে স্কুল একদম বেশি দূরের না, 8 মিনিটের রাস্তা। নেহাত মানে গেটটা বন্ধ হয়ে যাবে, ওই জন্য তাড়াতাড়ি মেয়েকে মানে টোটো করে দিয়ে আসলাম, নাহলে হেঁটেই একদম টুকটুক করে চলে যাওয়া যায়, কোনো অসুবিধা হয় না। তো চলো সারাদিনের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বাড়ি এসে রান্না ঠান্না করে স্নান পুজো করে তারপরে দেখছি হঠাৎ একটা ফোন আসলো যে দিদি পার্সেল আছে, তো চলো পার্সেলটা নিয়ে আসি। 2টো পার্সেল অর্ডার করেছি, কোনটা এসছে জানি না। ও হো আচ্ছা, এই একটা ফটো পার্সেল অর্ডার করেছিলাম, তো সেটাই পার্সেলটা এলো। তো চলো, লোকটা তো চলে গেল, এবার আমিও তোমাদেরকে একটু পার্সেলটা দেখাচ্ছি। এর ভেতরে না একটা ফটো আছে, কি ফটো আছে এখন বলবো না, ফটোটা যদি কাজের আসে তবেই তোমাদের বাড়ি বলবো। থেকে চলে এসছে, আর মোটামুটি মানে কি বলবো, ওই ধরো 11টার দিকে চলে এসছে, 10:30 11টায়। তো আমার মা কি কি পাঠিয়েছে দেখো। মা আমার জন্য, আমি খুব ভালোবাসি চিটবাদাম, তো চিটবাদাম পাঠিয়েছে। এখানে কিন্তু মানে অল্প দেখা যাচ্ছে, কিন্তু আমি এর অর্ধেকের বেশি খেয়ে নিয়েছি, যখন থেকে এসছে তখন থেকে খাচ্ছি। এখন বাজে 3টে দুপুর। তো মেয়ের জন্য রেখেছিলাম, তো মেয়েও পছন্দ করছে না খেতে, তো যাই হোক আমারই ভালো হলো। আর এইদিকে মেয়ের তুলে আচার খেতে খুব পছন্দ করে মেয়ে, আর বাড়িতে যেগুলো বানানো হয় সেগুলো না, এই মানে প্যাকেটের আচার। তো ওর দিদুনকে বলেছে 10 প্যাকেট পাঠাতে, যে দিদুন আমার জন্য 10 প্যাকেট তেঁতুলের আচার পাঠাবে। তো ওর জন্য 10 প্যাকেটের জায়গায় মা 21 প্যাকেট পাঠিয়েছে। দেখো অনেক রকমের আচার পাঠিয়েছে, 21 প্যাকেট টোটাল আচার পাঠিয়েছে, দেখে খুব খুশি। আর তার সাথে এই সবকে নিয়ে মানে বড়দির ছেলে বলো, আমার মেয়ে, মেজদির মেয়ে, সবাইকে নিয়ে সামনে একটা দোকান আছে, ওই দোকানে যায়। ওখানে মানে এইসব মুদিখানা দোকানে যা বাচ্চাদের একটু উল্টো পাল্টা খাবার থাকে, সেগুলো ওরা খায়। তো মানে ওই একবারই পায়, কারণ আমরা তো দিই না। ওই বাপের বাড়িতে গেলে মাই নিয়ে যায় দোকানে, ওখান থেকে পায়, তো খুব খুশি হয়। ওই জন্য বলেছে দিদুন আমার জন্য এগুলো নিয়ে পাঠাবে। তো এটা মা নিজে থেকেই পাঠিয়েছে। আর তার সাথে পাঠিয়েছে এই যে চাল ভাজার প্যাকেট, তার সাথে পাঠিয়েছে এই যে গাটিয়া টাইপের, এগুলো পাঠিয়েছে। আর সামনে 25শে ডিসেম্বর আসছে, তো 25শে ডিসেম্বরে মেয়ের জন্য কেক খাওয়ার জন্য টাকা পাঠিয়েছে। তাহলে কতটা খুশি? অনেকটা ও অনেকটা খুশি আছে। তো চলো, তোমরা কারা এরকম চিটবাদাম খেতে পছন্দ করো জানি না, আমার তো ভীষণ ভালো লাগে, আমি খুব পছন্দ করি, খুব খুব খুব। হ্যাঁ, কিছু মনে করো না, সেই চলে গেছি না বাড়িতে, পরপর লক্ষ্মী পুজো, এই পুজো, সেই পুজো, আমি আর পেরে উঠছি না। তো বন্ধুরা, আজকে কিন্তু এই একটা ভিডিওতে তোমাদের বেশ 3-4 দিনের আমি ভিডিও দেখাচ্ছি। এটা বেশ কয়েকদিন আগের, আমার পিসি শাশুড়িদের নেমন্তন্ন করেছিলাম আমাদের বাড়িতে খাওয়ার জন্যে। তো স্পেশালি বিরিয়ানি খাওয়ার জন্যই বলেছিলাম, অনেক দিন ধরে খাওয়ানোর ইচ্ছে ছিল, তো আজকে সেটা সফল হলো। তো যাই হোক, আজকে এই মা যেই হাঁড়িটা দিয়েছে, সেই নতুন হাঁড়িটা আমি বিরিয়ানি রান্না করেছি, বেশ ভালো হয়েছে, সবাই তো খেয়ে বললো ভালো হয়েছে। সাথে ছিল রায়তা, আর ছিল নলেন গুড়ের মিষ্টি। এখন সবার লাস্টে আমি বসেছি খেতে, তো ওই জন্য আর অত সাজিয়ে গুছিয়ে বসিনি।
এটা আবার আরেক দিনের ভিডিও। এটা হচ্ছে আমাদের গোষ্ঠীর একটা দিদির অ্যানিভার্সারি ছিল। তো সেই দিদির বাড়িতেই আমরা সবাই মিলে খুব হৈ হৈ আনন্দ করলাম। মানে দুটো অ্যানিভার্সারি সেলিব্রেট হলো। তো চলো আমরা সবার লাস্টে খেতে বসেছি, খাওয়া দাওয়া সব হয়ে গেল। এবার তার পরের দিনের ভিডিও দেখো আমার কি পরিস্থিতি। এই হচ্ছে আমার বটি, আমি বটিতে বাঁধাকপিটা কাটতে গিয়ে ব্যাস বটিটা পুরো গেছে ভেঙে। বেশ কয়েকদিন ধরেই লড়বড় করছিল, তো আজকে একদম আলটিমেট একদমই ভেঙে গেছে। এখন কি করব, কিছু করার নেই, তাই জন্য ঠাকুরের বটিটা নিয়ে নিয়েছি। যেহেতু নিরামিষ রান্না করব সেই জন্য ঠাকুরের বটিতেই আমি বাঁধাকপিটা সব রকম সবজিগুলো কেটে নেব। বেশ দুদিন ধরে নিম্নচাপ হয়েছিল, প্রায় প্রত্যেক জায়গাতেই হয়েছে। তো আমাদের এখানে সেই নিম্নচাপের দিন আমি দেখো মানে রান্না করতে করতে ওইদিকে তো সবজি কাটলাম, বটি ফটি সব ভেঙে টেঙে গেল। যাই হোক, তারপর আমি মেয়েকে দুধ দিতে গিয়ে কি মনে হলো চলো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, একটু কফি করে নিই। তো কফি যেই করলাম, হালকা কফি দিয়েছি, যদিও মেয়ের যদি সহ্য না হয়, অসুবিধা হয় যদি, সেই কারণে। মেয়ে কিন্তু কফি ভীষণ ভালোবাসে, তাই জন্য দেখলে কফিটা দেখে একদম বড় একটা স্মাইল দিল। আর সারাদিন কাল রাত থেকে ঝিরঝির ঝিরঝির বৃষ্টি শুরু হয়ে গেছে, নিম্নচাপ শুরু হয়ে গেছে, আর আমাদেরও শুরু হয়ে গেছে খিচুড়ি খাওয়া। আর ওই ছেলেটা দেখো ভিজে ভিজে যাচ্ছে। আর এই যে ইনি কফি, হঠাৎ করে কফি পেয়েছে যেন একদম কি পেয়েছে, এত খুশি হয়েছে কফি পেয়ে দেখো। তো আজকের এই বৃষ্টি ওয়েদারে দেখো তোমাদের দাদা ভাইও ওকে কি করছে দেখো। আজকের এই বৃষ্টি ওয়েদারে আজকে সারা দিন বৃষ্টির ওয়েদার, তো বৃষ্টির ওয়েদারে খিচুড়ি হবে না তা কখনো হয়? তো চলো দেখো আমি খিচুড়ি করতে শুরু করে দিয়েছি। চাল ডাল একসাথে ধুয়ে দিয়েছি, এবার খিচুড়িটা বসিয়ে দেবো। আর সাথে দেবো দেখো ফুলকপি, গাজর আর মূলো কেটে রেখেছি, যেইটুকু সবজি ছিল ওইটুকু দিয়েই করে দিচ্ছি। আর এখানে বাঁধাকপি কেটে নিয়েছি, বাঁধাকপিটা করব। তো চলো এবার খিচুড়িটা রান্না করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলতে আসছি। কেমনে প্রসন্না মাগো হবে নারীগণে, কেমনে পাইব নর তব পদ ছায়া, ওগো দয়া মই তুমি না করিলে দয়া। পেলেই ব্যাস পেয়ারা মাখা করতে বসে পড়ে, এত ভালোবাসে পেয়ারা মাখা। আর এদিকে আমি ফুলকপি ভাজা করছি, পুজো দিলাম, পুজো দিয়ে উঠে ফুলকপি ভাজা করছি। আর তোমাদের দাদাভাই খিচুড়ি রান্না করে ফেলেছে, তোমাদেরকে দেখালাম। লাস্টে আমি একটু ঘিটা শুধু দিলাম। আর বাঁধাকপি করব, এখনও বাঁধাকপিটা এই যে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি বাঁধাকপি। আর এখানে ফুলকপি ভাজা হচ্ছে। বেশ অনেক দিনের ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করলাম, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। আর বেশি ভিডিওটা বড় না করে আজকের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, হ্যাপি থেকো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টাটা।